বন্ধুরা, আজকে আমি যে রান্নাটা করব তার জন্য লাগবে আমার এই যে সাদা সর্ষে দিয়ে দিলাম, এবার দেব সামান্য কালো সর্ষে, এবার দেব একটু টমেটো কুচি, আর দেব কটা লঙ্কা, আর একটু দেব পোস্ত। এবার কী করবো, সবগুলোকে একসাথে মশলাটা ব্লেন্ড করব। ও এর মধ্যে আর একটু দিতে পারি, না ওটা না দেবো না, থাক। চলুন এটা আগে পেস্ট করে নিই। কী রান্না করছি তারপরে দেখাচ্ছি আপনাদের। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবারে আমি তার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু হলুদ আর একটু দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে, নাহলে হলুদটা পুড়ে যাবে। এবার দিয়ে দেবো আমি এই যে ডিমগুলো সব সিদ্ধ করে মাঝখান থেকে কেটে নিচ্ছি। ডিমগুলো সুন্দরভাবে কড়া করে আগে ভেজে নেব। এইটা খেতে না খুব ভালো লাগে গো বন্ধুরা, খুবই সুস্বাদু লাগে এই জিনিসটা খেতে। তোমরা পারলে আমি যেভাবে রান্না করছি একবার করে দেখো। দেখো ডিমগুলো আমার একদম ভাজা হয়ে গেছে। আমি কি করবো বলো তো, দাঁড়াও না, বন্ধুরা ডিমগুলো তো ভাজা হয়ে গেছে, আর আমি যে ওই যে মিক্সিতে যেটা বাটলাম সর্ষে পোস্ত দু রকম সর্ষে, তারপরে হচ্ছে আপনার টমেটো, ওইটা একদম এখানে ঢেলে দিচ্ছি। এবার এর মধ্যে বন্ধুরা একটু কাঁচা লঙ্কা ছেড়ে দিচ্ছি, আর দিচ্ছি সামান্য এই যে চিমটি একটু হলুদ, আর দিচ্ছি এই যে নুন। এবার বন্ধুরা দিয়ে দেবো টেস্টের জন্য সামান্য একটু চিনি, যাতে টেস্টটা ভালো হয়। আপনারা চিনিটা না দিতে চাইলেও স্কিপ করতে পারেন, এটা আমি ভালো টেস্টের জন্য ওই জন্য দিলাম। চলুন এটা হতে থাকুক। আর কে কে আমার মতো এরকম আগে এই ডিম সর্ষে পোস্ত খেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন, খুব ভালো হয় কিন্তু বন্ধুরা, এই দিয়ে কিন্তু এক থালা ভাত খাওয়া হয়ে যায়। চলুন বন্ধুরা একেবারে হোক, তারপরে দেখাচ্ছি। বন্ধুরা একদম রেডি হয়ে গেছে কিন্তু আমার টেস্টি ডিম সর্ষে পোস্ত। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপর থেকে আপনারা চাইলে একটুখানি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিতে পারেন, কিন্তু আমি আর দিলাম না, এমনিই তো সর্ষে বাটার একটা ঝাঁজ আছে, এই জন্য আর দিলাম না আমি। আপনারা চাইলে অবশ্যই দিতে পারেন। চলুন কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতন এখানেই বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই টাটা।